সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো দেশের বাইং হাউসগুলো বাণিজ্যিক রপ্তানির সুযোগ চাচ্ছে, একই সঙ্গে তারা ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত সুবিধা চাচ্ছে। এসব বিষয় নিয়ে দেশের যারা রপ্তানিকারক রয়েছেন তারা বিষয়টিকে কিভাবে দেখছেন সেসব বিষয় নিয়ে আজ আমরা আলাপ করব। আমার অতিথি শিহাবুদ্দোজা চৌধুরী, তিনি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজেএমইর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। শিহাবুদ্দোজা চৌধুরী, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা একটু বাইং হাউসগুলোর সাম্প্রতিক যে আলোচনা তৈরি করেছে, তারা র্যাক্স সুবিধা চাচ্ছে এবং বাণিজ্যিক রপ্তানির সুযোগ চাচ্ছে, এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে রপ্তানি খাতগুলোর মধ্যে। একটু জানতে চাই, এই সুযোগটা তো আসলে দীর্ঘদিন ধরে যারা বিজেএমইর সদস্য এবং বিকেএমইর সদস্য রয়েছে তারা এই সুযোগগুলো পান। এখন বাইং হাউসগুলো বাণিজ্যিক রপ্তানির সুযোগ চাচ্ছে এবং শুল্কমুক্ত সুবিধা চাচ্ছে। আপনারা যারা বিজেএমইর সদস্য রয়েছেন এবং বিজেএমইর নেতৃত্ব দিচ্ছেন, তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনি ঠিকই বলেছেন যে আসলে এই রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের শুরু থেকেই জিএসপি ফ্যাসিলিটি শুধু যাদের কারখানা, যাদের ইন্ডাস্ট্রিয়াল সেট ছিল তারাই শুধু পেয়ে আসে। কারণ এখানে কতগুলো কমপ্লায়েন্স ইস্যু ছিল। তখন বিগিনিংও ছিল আপনার 3 স্টেজ, মানে জিএসপি ফ্যাসিলিটি পেতে হলে আপনাকে 3 স্টেজ মেনটেন করতে হবে, তারপর সেটা কমিয়ে 2 স্টেজে আসছে। তো এখন আজকে প্রায় 30-35 বছর বা 40 বছর এই ইন্ডাস্ট্রি এখানে চলমান, এবং ইউরোপিয়ান ইউনিয়নে আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল সেট যারা আছে, বিশেষ করে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার, তারাই শুধু জিএসপি ফ্যাসিলিটি পেয়ে আসছিল। তো সম্প্রতি সময়ে আপনি বিজিবিএ র্যাক্স ফ্যাসিলিটির জন্য তারা আবেদন করে। বেসিক্যালি আমরা সরকারকে জানিয়েছি যে এখানে যেহেতু অনেকগুলো কমপ্লেক্স ইস্যু আছে এবং আমাদের এখানে যেহেতু ট্রেসেবিলিটির ইস্যু আছে, তো সেই ক্ষেত্রে ট্রেসেবিলিটি এবং কমপ্লেক্স ইস্যুগুলো শুধু ইন্ডাস্ট্রি মেনটেন করতে পারবে, এটা একটা ট্রেডারের পক্ষে কখনো মেনটেন করা সম্ভব না। এবং আপনি জানেন যে যখন এলডিসি গ্র্যাজুয়েশনের পরে জিএসপি ফ্যাসিলিটি বাতিল হবে এবং সেখানে অনেকগুলো কমপ্লেক্স ইস্যু আসবে, আপনার সাস্টেনেবিলিটি ইস্যু আসবে, আপনার সেখানে আসতেছে হলো আপনার লেবার এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ড আসতেছে, ডিউ ডিলিজেন্স অ্যাক্টিভিটিস আসতেছে, তারপরে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের প্রোডাক্ট ট্রেসেবিলিটি এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, সেটা হলো যে আপনার প্রতিটি পোশাকের উৎপাদন তথ্য, কাঁচামালের উৎস, পরিবেশগত প্রভাব এবং সাপ্লাই চেইন ডেটা ডিজিটাল আকারে সংরক্ষণ করতে হবে। এবং সেটা শুধু একটা ইন্ডাস্ট্রির পক্ষেই সম্ভব, একজন ট্রেডারের পক্ষে কখনোই সেই কমপ্লায়েন্সগুলো মেনটেন করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা এটার বিরোধিতা করছি এবং এটা মোটেও দেশের শিল্পের জন্য কোনোভাবেই ভালো হবে না যদি ট্রেডার্সকে র্যাক্স ফ্যাসিলিটি দেওয়া হয়। এবং সেটাতে আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে আমাদের স্বার্থের সংঘাত তৈরি হবে এবং মানি লন্ডারিংয়ের ইস্যু আসবে, এবং আমি মনে করি যে এটা অপব্যবহার ও দ্বন্দ্ব বৃদ্ধি পাবে। বাইং হাউসগুলো যদি এই সুযোগ পায়, র্যাক্স এবং বাণিজ্যিক রপ্তানির সুযোগ পায়, সেটি একদিন অর্থ পাচারের সুযোগ তৈরি করে দেবে। এটা একটু বিশদ আকারে জানতে চাই যে কীভাবে অর্থ পাচারের এই সুযোগটি তৈরি হতে পারে। দেখেন, বাইং হাউসগুলো বাইরের কাছ থেকে অর্ডার এনে 700-তে এবং ফ্যাক্টরিগুলোকে ট্রান্সফার করে 720-তে। এখানে তারা কি করে, এক্সপোর্টের পর ইনভয়েসটা তাদের ব্যাংকে আমরা পাঠাই, লোকাল ব্যাংকে, তারা ওখানে ইনভয়েসটা চেঞ্জ করে এবং তাদের বাইরের সাথে যে প্রাইসটা কনফার্ম করা আছে সেইভাবে তারা ইনভয়েসটা চেঞ্জ করে তারা ইনভয়েসটা পাঠিয়ে দেয়। তারা এখানে কত % প্রফিট করতেছে তাদের কিন্তু মনিটরিং করার কেউ নাই। তো যখন তারা এই র্যাক্সের মতো ফ্যাসিলিটি পাবে, তার মানে আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের প্রায় অলমোস্ট 45-50% এক্সপোর্ট আমাদের এই অঞ্চলগুলোতে। তো এই সুযোগটা পেলে তারা তাদের ইচ্ছামতো তারা ইনভয়েস পরিবর্তন করে এবং তারা এখানে ওভার ইনভয়েসিং এবং মানি লন্ডারিংয়ের যত পদ্ধতি আছে সমস্ত কিছুই তারা করতে পারবে। কারণ আপনি জানেন যে তাদের মূলত কিন্তু তাদের কোনো রেগুলেটর নাই। আগে বাংলাদেশ ব্যাংকে একটা নিয়ম ছিল 5%-এর বেশি কমিশন নিতে পারবে না, এখন বাংলাদেশ ব্যাংকও তাদেরকে নিয়ন্ত্রণ করছে না। এবং তাদের আসলে বাইং হাউসগুলোকে কে রেগুলেটিং করতেছে আমরা আসলে জানি না। আপনি জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো যখন এক্সপোর্ট পেমেন্ট যদি কম আসে বা ডিসকাউন্টিং হয়, তাকে কিন্তু ইএক্সপি রিপোর্টিং করতে গেলে বাংলাদেশ ব্যাংকের কাছে তার জবাবদিহিতা আছে। আমাদের কনজামশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের কাস্টমারের কাছে জবাবদিহিতা আছে। আপনি জানেন যে আমরা ইউডি ইস্যু করি, আমাদের ইউডিতে যে কনজামশন দেওয়া থাকে বছরের শেষে বা একটা নির্দিষ্ট মেয়াদ শেষে আমাদেরকে কাস্টমারের কাছে কিন্তু এই প্রত্যেকটা কাঁচামাল আমদানির জবাব দিতে হয়, হিসাব দিতে হয়। আবার অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের কাছেও কিন্তু আমাদের প্রত্যেকটা এক্সপোর্ট প্রসিডিউর হিসাব দিতে হয়। কিন্তু বাইং হাউসগুলো কার কাছে হিসাব দেয় আমাদের আসলে জানা নেই। তো সেই জন্য আমরা বলতেছি এখানে মানি লন্ডারিংয়ের একটা সুযোগ তৈরি হতে পারে।
তাদের যেহেতু জবাবদিহিতা নেই, অনেকেই শঙ্কার কথা বলছেন যে তারা এই ধরনের মানে রপ্তানির সুযোগ পেলে যারা উদ্যোক্তা রয়েছেন, কারখানা মালিক রয়েছেন, তাদের সঙ্গে দামাদামিতে পণ্যের দাম নিয়ে এক ধরনের গলা চেপে ধরার একটা সুযোগ তৈরি হবে। মানে এখন যেহেতু 5% মুনাফার সেই সুযোগ উন্মুক্ত, তারা হয়তো বা ইচ্ছে মতো দর দিয়ে আসলে কারখানাগুলো থেকে পণ্য নেওয়ার একটা সুযোগ তৈরি করবে। এতে তো কারখানাগুলো তো লোকসানে পড়ার সুযোগ তৈরি হবে না। এখনো কিন্তু এই পদ্ধতি অনেক কিছুটা চালু আছে। আপনি যেই মনে করেন আমেরিকান মার্কেট এবং কিছু নতুন বাজারে তারা এই সুযোগগুলো করছে, যেহেতু সেখানে র্যাক্সের কোনো ইস্যু নাই। আর আমরা যদি সরকার যদি তাদেরকে র্যাক্স অ্যালাউ করে, তাহলে তারা যেটা করবে, কারখানাগুলোকে এফওসি বেসিসে কাজ করাবে। দ্যাট মিনস তারা পণ্য কিনে, তারা লোকালি পণ্য অ্যারেঞ্জ করে এবং স্টক লটের ফ্যাব্রিক্সগুলো বা লোকাল স্থানীয় পণ্যগুলো তারা নিজেরা ইনভেস্ট করে তারা ফ্যাক্টরিগুলোকে ইচ্ছা মতো সিএমএ তাদেরকে দেবে। দ্যাট মিনস ফ্যাক্টরিগুলোকে, আমাদের যে বিজিএমই এবং বিকেএমই যে সদস্য ফ্যাক্টরিগুলো আছে, এগুলোকে তারা সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরিতে পরিণত করার সুযোগ পাবে। অতএব এই সুযোগ দেশের স্বার্থে, রপ্তানির স্বার্থে আমি মনে করি সরকারকে শক্ত হাতে এবং ভালোভাবে চিন্তা করে এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত। কোনোভাবেই বিজিবিকে র্যাক্সের পারমিশন দেওয়া মোটেই উচিত হবে না, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস হয়ে যাবে। যারা বাইং হাউস অ্যাসোসিয়েশন রয়েছে তাদের উদ্যোগের পরে সরকারের তরফ থেকে আপনাদেরকে একটি চিঠি দেওয়া হয় এবং একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আপনার নেতৃত্বে বিজিএমির একটি টিম এবং বিকেএমির সদস্যরা ছিলেন। বৈঠকে আসলে সরকারের তরফ থেকে আপনাদেরকে কী ধরনের বার্তা দেওয়া হয়েছে বা আপনারা সরকারকে কী ধরনের বার্তা পৌঁছে দিয়েছেন? সরকারকে আমরা আমাদের উৎকণ্ঠা এবং যা আপনাকে বলছি এখন তা বিশদভাবে তাদেরকে বলা হয়েছে এবং কমপ্লায়েন্স ইস্যুগুলো বলা হয়েছে, মানি লন্ডারিং ইস্যুগুলো বলা হয়েছে এবং এখানে একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি হবে সেটা বলা হয়েছে এবং সরকার এটা আলটিমেটলি পরে নিয়ন্ত্রণ করতে পারবে না সেটা বলা হয়েছে। এবং ট্রেডারদেরকে যদি এই এক্সপোর্টের ফ্যাসিলিটি দেওয়া হয় এবং জিএসপি ফ্যাসিলিটি দেওয়া হয় বা র্যাক্স ফ্যাসিলিটি দেওয়া হয়, সেক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিকে সরকার পরে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা টোটালি কন্ট্রোলের বাইরে চলে যাবে। এতদিন যেভাবে ছিল সেভাবে আমরা থাকবে বলে আমরা আশা করি। আপনি অনেকগুলো শঙ্কার কথা, উদ্বেগের কথা জানাচ্ছিলেন। বাংলাদেশে তো আসলে অর্থনীতির বড় একটি শক্তির জায়গায় এই রপ্তানিমুখী খাত, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি। আমাদের টোটাল যে রপ্তানি আয় তার 80% বেশি এই একটি খাত থেকে আসে। তো এই ধরনের বিশৃঙ্খলা যদি তৈরি হয়, সেটি কি সার্বিক রপ্তানিতে এবং মোটা দাগে বললে সেটি অর্থনীতিতে বড় কোনো শঙ্কা বা নেতিবাচক পরিস্থিতি তৈরি করবে কিনা? যদি এই র্যাক্স ফ্যাসিলিটি ট্রেডারদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু যে কেউ এক্সপোর্ট করতে পারবে। আর যখন যে কেউ এক্সপোর্ট করতে পারবে তখন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যারা শিল্পপতি, যারা এখানে শিল্প সেট আপ করেছে, ইন্ডাস্ট্রি সেট আপ করেছে, তারা কিন্তু বেসিক্যালি বিমুখ হবে, অসুবিধায় পড়বে এবং তারা একটা অসুস্থ প্রতিযোগিতায় পড়বে এবং তাদের প্রতিযোগী তৈরি হয়ে যাবে একজন ট্রেডার্স, যিনি ইন্ডাস্ট্রি সেট আপ করেছে কোটি কোটি টাকা দিয়ে, শত শত কোটি টাকা ইনভেস্ট করে ইন্ডাস্ট্রি করেছে। আরেকজন শুধু একটা ব্রিফকেস নিয়ে সে এক্সপোর্ট করে দেবে গার্মেন্টস, তাহলে তো তাকে তো ডিপ্রাইভ করা হবে। যে ইন্ডাস্ট্রি তাহলে কী হবে, আপনার যে মালিক পক্ষ যারা এতদিন ইন্ডাস্ট্রি চালাচ্ছে তারা কিন্তু উৎসাহ হারাবে এবং এই যে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হবে। আমার পণ্যের মূল্য মনে করেন এক পিস টি শার্টের মূল্য $2, উনি সেটা $1.50 বিক্রি করতো, তার কোনো আপত্তি থাকবে না, তার কোনো অসুবিধা হবে না, কারণ তার তো ইন্ডাস্ট্রিয়াল খরচ নাই, তার তো এখানে ইনভেস্টমেন্ট নাই, সে $1.50 বিক্রি করে দিবে এবং একটা অসুস্থ প্রতিযোগিতা এমনভাবে ফেলবে পরে বিশেষ করে ছোটো ফ্যাক্টরি, বড় ফ্যাক্টরি, সব ফ্যাক্টরিগুলোই কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং এটা আমরা সিরিয়াসলি গভর্নমেন্টকে একটা আমরা আমাদের একটা পত্রের মাধ্যমে, চিঠির মাধ্যমে আমরা সচিবের বরাবর সেই প্রত্যেকটা শঙ্কার কথা আমরা লিখিতভাবে জানিয়েছি। আমরা আশা করব সরকার এই বিষয়টি ভালোভাবে দেখবেন। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমরা এখানেই শেষ করছি। আমরা যেটি আলোচনা করলাম যে বাইং হাউসগুলো বাণিজ্যিক রপ্তানি এবং র্যাক্স সুবিধা চাচ্ছে, সেটি নিয়ে উদ্যোক্তা যেটি বললেন যে এই ধরনের সুযোগ যদি বাইং হাউসগুলো পায় সেটি কিন্তু এক ধরনের স্বার্থের দ্বন্দ্ব তৈরি করবে এবং এই সুযোগটা অনেকটা অপ্রয়োজনীয় এবং পুরো রপ্তানি খাতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করবে যদি বাইং হাউসগুলো শুল্কমুক্ত সুবিধা এবং বাণিজ্যিক রপ্তানির সুযোগ পায়। আমরা আশা করব সরকার এটি সঠিক এবং ন্যায্যতার আলোকে বিবেচনা করবে। আজ এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।